বক্তা অধিদপ্তরের কর্মকর্তা যারা আছে তগরে কইতাছি বালা করে কইলে কাম না, খালি যাইয়া যাইয়া মানুষের দোকান পাটে যাইয়া জরিমানা করতাছস। হ্যাঁ দাম বেশি বেচা কি লাগে, হ্যাঁ দাম বেশি, এত কিছু কইরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছস তোরা? ক গ্যাসের দাম 1300 টাকা, গ্যাস 2500 2700 টাকা বেচে, তোরা এত অভিযান চালাইয়া দাম কমাইতে পারছস? এখন রমজান মাস, মানুষ একটু শান্তিতে ইফতারি করব। এক আলি লেবু 40 টাকার লেবু 150 140 টাকা বিক্রি হয়। ক্ষীরা 40 টাকার ক্ষীরা 100 টাকা বিক্রি হয়। বেগুন যে চাট মাসে খায় না, এই চাটের কেজি 120 টাকা করে বিক্রি করে। তাহলে তোরা এত অভিযান চালাইয়া তবু কি লাভ হইতেছে? সরকারে যদি এত লাখ লাখ টাকা বেতন নিতেছস, চারিদিক থেকে লোক লাগাই দিছ, ম্যাজিস্ট্রেট তোরা জরিমানা করস, কি লাভ হইতেছে? আমার কয় একটু দেশের মানুষের একটু বোঝা। এত জরিমানা করার পরেও তো দাম কেউ কমায় বেচতে পারে না। তাহলে তোর কি করা উচিত জানাস? যারা পাবলিক আছে বাজারে কিনতে যাইবো, দইরা দইরা অগরে জরিমানা কর, ওখানে 50,000 1 লাখ টাকা করে জরিমানা কর। যেটা বাজারে দেখবি যে 40 টাকার লেবুর আলি 150 টাকাতে কিনতেছে, ওরে বাজারে ধরে বাইন্দা রাখ। যদি বাজারে ধরে বাইন্দা রাখ, 2 সাইড বাইন্দা রাখ। বেগুন যদি 80 টাকা বেগুনের কেজি 150 টাকা বিক্রি করে, কে কিনে খালি খেয়াল রাখ। এগুলোর ধরে আগে বান, যেগুলো বেশি দাম দিয়ে জিনিস কিনবো ওইগুলোর ধর আগে, ওইগুলোর বান, ওইগুলোর জরিমানা কর। কারণ মানুষজন বাজারে যাইবো না বাজারে জিনিস করতে ব্যস্ত। কোন সিন্ডিকেট সারা বছর খালি উনি সিন্ডিকেট সিন্ডিকেট, কি বলে সিন্ডিকেট? কি হইব দেশের মানুষ? রমজানি লেবু খাইয়েন না, ক্ষীরা খাইয়েন না, কলা খাইয়েন না, তাইলে তার দাম বাড়ে না। আপনারা 50 টাকা যদি বেচে, 50 টাকার জিনিস 200 টাকা বেচলে আপনি কিনা লই আইন। এবার কিনাই না কইতাছেন ওরে আল্লাহ রে, 50 টাকার জিনিস 200 টাকা বিক্রি করতেছে। কিনা বন্ধ করেন। হোগার যেটা কিনবো খালি হোগার ভিতরে ডান্ডা দেওয়া খালি বাড়ি কিনতে চাইলে। কারণ এদেশের ব্যবসায়ীরা হইলো সবগুলো অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট। এরা রমজান আসলে গরিব মানুষের, বড় লোকরা তো কিছু কয় না, যত চিল্লা ফাল্লা করে সব গরিব মানুষ করে, বড় লোকরা কিছু করবো না। চিল্লা ফাল্লা দেখবেন যে মিডিয়া দেখবেন, চিল্লা ফাল্লা সব গরিব মানুষেরা করে, বড় লোকরা কিন্তু কিছু কয় না। এই দাম বাড়ছে কখন কমছে, যত সমস্যা সব গরিব মানুষের। আমরা রমজান আসলে ব্যবসায়ী সব অসাধু, সব সিন্ডিকেট, চোর, এগুলো কি কইতাম, রমজান মাসে রোজা রাখছি, খারাপ ভাষা কইতেও খারাপ লাগে। এগুলো সব হলো চোর বাটপার। এগুলো রাস্তাঘাটে জন্ম হয়েছে, এর লাগে রোজার মাসে আইলে মানুষের জিম্মি করে মাসের থেকে যত টাকা পয়সা হাতে আদায় করা যায়। অন্য অন্য দেশে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম এত পরিমাণে কমে, এত ডিসকাউন্ট দেয়। আর আমাদের দেশে রমজান মাস আসলে কুত্তা কতগুলো আছে, কুত্তা ব্যবসায়ী, কুত্তার বাচ্চারা